এভরিওয়ান, জার্নি অফ লাইফে সকলকে স্বাগত জানাই। তো আজ যাব আমরা এই শহরের মাঝেই এক টুকরো গ্রামে। এখানে আছে কুঁড়ে ঘর, পুকুরে আছে অজস্র মাছ আর নৌকা আর রাজহাঁস, আর আছে অজস্র ফুল। তো চলো যাওয়া যাক। আমাদের তো বাড়ির সামনে থেকেই একটা টোটো বুক করে নেওয়া হয়েছিল, যিনি আমাদের পুরোটা ঘুরিয়ে দেবেন, তারপরে আবার বাড়িতে এসেই ছেড়ে দেবেন। আর এটা হচ্ছে ডুমুরজলা স্টেডিয়াম। দূরে দেখো একটা হেলিপ্যাডও আছে, এখানে হেলিকপ্টার নামে। তো এই বাড়িটা দেখো কত সুন্দর। আমরা যেই পার্কে এসেছি এটা ওনাদেরই বাড়ি, কিন্তু যেহেতু দুপুরবেলা এসেছি পার্ক তো বন্ধই ছিল। যেহেতু বাবার সঙ্গে বেশ চেনা পরিচিত বন্ধুত্ব আছে, তাই আমার মেয়েকে নিয়ে যেই ঢুকেছে ওরা আমাদের জন্য আবার তালাটা খুলে দিল। কি সুন্দর পার্কটা। ওই তো বড় বড় হাঁসগুলো কিরম উঠছে দেখো। আমি ভিডিও করেছি, দেখবে পাখিগুলো দেখো এখানেই আসছে। ওই দেখ মা হাঁস, বড় জায়গা। ওই দেখ মা ওর দেখো কিরম ভিডিওটা উঠছে। ওই দেখ মা পার্ক ওর ভেতরে আছে। ওই দেখ পুতুল। এই হচ্ছে বলা রাখবি, ভিডিওগুলো রাখবি। হ্যাঁ, আর ওখানে দেখ না বাঁশ পাতা গাছ, এই গাছ বাঁশ বাগান। ওই দেখ বাবু টাটা করো, হাঁসগুলোকে টাটা করো হাত বাড়িয়ে। আমরা তো বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলেই আসছিলাম, কিন্তু যেই না দেখলো আমার মেয়ে এসেছে, তাই জন্য খেলবে বলে পার্কটাকে খুলে দিল। তো এই পার্কটার নাম হচ্ছে কুসুমপুর পার্ক। তোমরা যদি এই পার্কটায় আসতে চাও তার ডিটেলস আমি শেয়ার করছি, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই ডাকটা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, এটা হচ্ছে রাজহাঁসের ডাক। রাজহাঁসগুলো এত দুষ্টু যে আমাদের দিকে কামড়ানোর জন্য তেড়ে আসছিল। দেখো ডানাটা কিরম করেছে। হ্যাঁ দাদি চলেছো। বেঁধে রাখলে তো হতো। বাঁধে রাখা মা মা বলছে বেঁধে রাখলে তো। তোমাদেরকে তুলি দাও, বউকে তুলি, বউকে তুলি, বউ দেখি। ডলফিন নাকি এগুলো? ব্লু গাবিন, ব্লু গাবিন এগুলো সবই মোটামুটি ব্লু গাবিন। তো তোমরা যারা আমার হাজব্যান্ডকে দেখতে পাচ্ছ না বলে ভাবছো, তো তোমরা তো ঠিকই ভাবছো, কারণ আমার হাজব্যান্ড যায়নি, কারণ এটা অফিসের দিনে তোলা আর ওর আজকে অফিস আছে, তাই ও অফিসে গেছে। তাই আর কি করা, আমরা কজনে মিলেই বেরিয়ে পড়লাম ঘুরতে। আমার হাজব্যান্ড যখন ছোট ছিল, মানে 2-3 বছর বয়স, তখন থেকে নাকি অনেক দিন অবধি এই পার্কে এসেছে। আমার শ্বশুরমশাই নাকি কোলে করে নিয়ে আসতো, সেই কথাই বলছিল। কিন্তু এই পার্কটাকে এত সুন্দর মেনটেন করে রেখেছে যে দেখে বোঝবার উপায়ই নেই যে পার্কটা এত দিনের পুরনো। আর সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এনাদের বাড়ির নিজেরাই সব কিছু খেটে খুঁটে খরচ করে। এই পার্কের কোনো টিকিটও নেই, তোমরা যদি এখানে আসো তো পুরো ফ্রিতে ঘুরতে পারবে। আর এই ফুলগুলো দেখো এত সুন্দর যে তোমাদের কি বলবো।
একে শীতের মৌসুম আর ফুলে ফুলে পুরো বাগানটা ঘেরে রয়েছে একেবারে। যা না যা। আর এই পার্কটা তো কোনো গভর্নমেন্টের পার্ক নয়, এটা বাবার বন্ধুদের পূর্বপুরুষের পার্কটা ছিল। প্রতিদিন বিকালবেলা এটা খুলে দেয় সব বাচ্চারা খেলবে বলে, কিন্তু আমাদেরকে দুপুরবেলাতেও খুলে দিয়েছে। আর পুকুরের জলটাতে দেখো পুরো মাছে মাছে ভরে গেছে একেবারে। এত সুন্দর করে পার্কটা সাজিয়েছে, কিন্তু পুকুরের জলে যদি 2-4টে পদ্মফুল রাখতো তাহলে আরো ভালো লাগতো। যদি কখনো এই পার্কের মালিকের সঙ্গে আমার কথা হয়, আমি ওনাকে নিশ্চয়ই বলবো। কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, কিন্তু আমার বাড়িতে কেন জানি না এইরকম ফুল কেন যে ফোটে না কে জানে। হয়তো ওনাদের মতো যত্ন আমি করতে পারি না। ফুলগুলোকে দেখে একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এখানে এক একটা খড়ের চালা করে অনেক পুতুলও করা আছে মাটির। যেহেতু আমরা দুপুরবেলা এসেছি, দেখো এখানে ফুলের মধ্যে গামছা টামছা শুকুর দিয়ে রেখেছে ওরা। আবার হয়তো যারা দেখাশোনা করে তাদেরই জিনিসপত্র হবে এগুলো। আর এখানে দেখো কি সুন্দর একটা কমলালেবু গাছ, আবার কত সুন্দরভাবে কমলালেবু ফলেছে। এত সুন্দর দেখতে লাগছে যে তোমাদের কি বলবো। তোমরা কিন্তু অবশ্যই এসে ঘুরে যেও। আমি ডিটেলসে তোমাদেরকে শেয়ার করছি যে তোমরা কিভাবে আসবে। এই শহরের মাঝে এক টুকরো গ্রাম দেখলে যেন মনটাও ভরে যায়। আর এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে, আর রয়েছে একটা হনুমানজির মূর্তি। এই বাবা এদিকে, এই বাবা, এই বাবা এদিকে ঘোর না। ওই চোখটা চোখটা ছাড়, চোখটা ছাড়, চোখটা ছাড়। আর এখানে করেছে একজন মহিলা ঢেকিতে ধান ভাঙছে। আর এখানে দেখো একজন কৃষককে করেছে। আর আমার মেয়ের গলার আওয়াজটা পাচ্ছ নিশ্চয়ই, খুব দুষ্টু হয়েছে ও। আমার কাছে চলে আসছে ছুটে ছুটে। হেঁচে দাও, এসে গেছে মা কাছে। এসে যখন গেছে একটু কোলে নিয়ে আদু করাও হয়ে গেল। আর এই ডালিয়া ফুলটাকে দেখো, এত সুন্দর যে বলার ভাষা নেই আমার আর। এবার তোমাদেরকে বলি তোমরা কিভাবে আসবে। এই কুসুমপুর পার্কটা হচ্ছে বেলেপোলের কাছে। তোমরা যারা কলকাতার দিক থেকে আসছো তারা ক্যারি রোড বা বেলেপোলে এসে নেমো। তারপর ওখানের কোনো মানুষকে জিজ্ঞাসা করতে পারো যে কুসুমপুর পার্কটা কোথায়। এটা পুরো বিরল নার্সিং হোমের পিছন দিকেই অবস্থিত। আর তোমাদের গাড়ি বা বাস যদি দূরে নামায় তাহলে টোটো করেও চলে আসতে পারো। এখানকার কাছাকাছি মানুষ মোটামুটি সবাই চেনে, তো তোমরা যাকেই জিজ্ঞাসা করবে আশা করা যায় বলে দিতে পারে তিনি যদি এখানকার হন। তো যাদের বাজেট খুবই অল্প, দূরে যাওয়ার মতো ক্ষমতা নেই, তাদের জন্য বলছি তোমাদের প্রিয় মানুষকে নিয়ে কিন্তু এখানে এসে একটু সময় কাটিয়ে যেতেই পারো। আর যদি তোমাদের সাথে ছোট বাচ্চা থাকে সে তো খুবই আনন্দ করবে।
আর এখানে দেখো পর পর মূর্তি করে রেখেছে গোপাল ভাঁড়, তুলসী চক্রবর্তী, এনাদের দুজনকেই অবশ্য চিনতে পারলাম। আর বাকিগুলো এমনি মূর্তি করেছে, খুবই ভালো লাগছে যেগুলো দেখে। আশা করা যায় বিকাল 4টে সাড়ে 4টের পর থেকে পার্কটা খুলে যায়। তোমরা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যে আমার মেয়ে কতটা আনন্দ করছে এখানে এসে। আর এখানে একটা ধানের মোড়াইও করা আছে, খুব সুন্দর লাগছে এটা। শহরের বাচ্চারা তো এসব কখনো চোখেই দেখেনি। চলো সামনে চলো, চলো 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 চলো। খুব ভালো লাগছে এখানে এসে, কিন্তু হাজব্যান্ড আসতে পারলো না, তার জন্য খুব মনটাও খারাপ লাগে। ও ছোটবেলা থেকে প্রায় রোজই যেত, কিন্তু অনেক দিন আর যায়নি। বড় হয়ে যাওয়ার পর সেরকম সুযোগও হয়নি আর। আর আমি তো কোনোদিনই আসিনি, আমি এই প্রথমবারই এলাম। আর এখানে পাতাবাহারি গাছগুলো দেখো, এখানে তো যেদিকেই তাকাবে গাছে গাছে ফুল ফল একেবারে ভর্তি। তারপর আমরা এলাম পুকুরের বাঁধানো ঘাটটাতে। ওই দিকটা চাওয়া হলো না যে চেঁচাচ্ছে। এরপর ক্যামেরা সেট করে আমি নামলাম একটু ছবি তোলার জন্য, কিন্তু দেখো আমার মুন্ডটাই পুরো কেটে চলে গেছে, কারণ দূরে তো যেতে পারিনি, ওখানে জল ছিল বলে বাবা মা যেতে বারণ করছিল। আর এমনি ক্যামেরাটা রেখেছিলাম, স্ট্যান্ড তো নিয়ে আসিনি, হাজব্যান্ড থাকবে না তাই স্ট্যান্ডটা নিয়ে আসিনি, অনেক রকম সামলাতে পারবো না মেয়েকে নিয়ে। আবার ওইদিকে কোথায় যাচ্ছিস? ওলে ওইদিকে নয় দাদা, এইদিকে গেছি। চলে চলে হেলে ভুল করে এদিকে কেন, ওদিক দিয়ে তো রাস্তা, এদিক দিয়ে। এরপর আমরা পুকুর পাড় দিয়ে যাচ্ছি উল্টো দিক থেকে দেখবো বলে। আর পুকুর পাড়েও দেখো কত চন্দ্রমল্লিকা গাছ হয়ে আছে, অথচ আমার বাড়ির একটা ছোট চন্দ্রমল্লিকা গাছে একটাও কুড়ি আসেনি, তোমরা ভাবো। কিন্তু আমার বাড়ির গাছটা এখনো ছোট আছে, খুবই ছোট সাইজ, হয়তো বড় হয়নি বলেই ফুল আসেনি। আর এখান থেকে দেখো স্লিপটা কি সুন্দর লাগছে, ওই স্লিপের ওপর উঠে যদি একটা দাঁড়িয়ে ছবি তোলা যেত খুব ভালোই হতো, কিন্তু আমার ছবি তুলে দেওয়ার লোকটা তো আসেইনি, তাই আর কি করা, সেলফি ক্যামেরা দিয়েই ফুলের সঙ্গে ছবি তুলেই স্বাদ মিটিয়ে ফেললাম। আর মাঝখানে দেখো একটা ডোঙা মতো কি একটা রয়েছে, ওটা জানো তো মাঝখানে রাখার জন্য দুদিকে দড়ি দিয়ে বেঁধেও দিয়েছে ওরা। তো এখানে একটা সুন্দর সময় আমরা কাটালাম। এরপর গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম। আর একটু থাকার ইচ্ছা ছিল, কিন্তু সে আর হয়ে উঠল না, কারণ আমরা এখন যাচ্ছি সাঁতরাগাছি ঝিলে পাখি দেখতে। আর টোটোয় যেতে যেতে আমার মেয়ের খিদেও পেয়ে গেল, তাই জন্য একটু খেয়েও নিল। আর আমরাও একটু কেক খেয়ে নিয়েছিলাম, কিন্তু সেটা আর তোলার কেউ ছিল না বলে ওঠেনি। তো সাঁতরাগাছি ঝিলেও আমি কোনোদিনও পাখি দেখতে যাইনি, এই প্রথমবারই যাচ্ছি। আর এই ঝিলটা হচ্ছে একেবারে সাঁতরাগাছি স্টেশনের প্রায় কাছাকাছি বলতে পারো। এইটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। আর তোমরা যারা ভাবছো যে এখানে লোকজন নেই কেন, তাদের জন্য বলি, এইটা সাঁতরাগাছির 1 নম্বর প্ল্যাটফর্মের দিক। তোমরা যদি পাখি দেখতে আসতে চাও তাহলে সাঁতরাগাছি স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেই গেটটা আছে সেটা দিয়ে বেরোবে, ওখান থেকে সামনেই হাঁটা পথে তোমরা সাঁতরাগাছি ঝিলটা দেখতে পাবে। কিন্তু পুরো ঝিলটা ঘুরে দেখতে হলে তোমাদেরকে অনেকটাই কষ্ট করতে হবে, যেহেতু আমাদের টোটো ছিল তো আমরা গোটা ঝিলটার চারদিক দিয়েই ঘুরেছি।
আর ম্যাক্সিমাম লোকজন সাঁতরাগাছিতে নেমে 6 নম্বরের প্ল্যাটফর্মের দিক থেকেই বেরিয়ে যায়, কারণ ওদিকেই বাস স্ট্যান্ড আছে আর সব জায়গার কমিউনিকেশনটা ভালো। কিন্তু ঝিলটা দেখতে এলে তো 1 নম্বরের প্ল্যাটফর্মের গেট দিয়ে বেরোলেই ভালো হবে। বাবা বলছিল যে আগে নাকি সাঁতরাগাছি ঝিলে প্রচুর পাখি আসতো, কিন্তু এবছর অনেক কম এসেছে পাখি, কারণ গভর্নমেন্ট থেকে এটা পরিষ্কার করে দেওয়ার কথা, কিন্তু গভর্নমেন্ট থেকে এটা পরিষ্কার করে দেয়নি। তো তোমাদের একটু আমি পাখির আওয়াজটা শোনাচ্ছি, তোমরা শোনো। পাখির কিচিমিচি শব্দে মনটা একেবারে জুড়িয়ে গেল। তোমরা আমার ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো, এত শেয়ার করো যে আমার ভিডিওটা যেন কোনো গভর্নমেন্টের লোকের কাছে চলে যায়। এই যে ঝিলটা অপরিষ্কার হয়ে আছে, আমার তাদের কাছে অনুরোধ যেন এটা প্রতি বছর পরিষ্কার করা হয়, কারণ পাখিগুলো আসতেই পায় না, এখানে থাকতে পারে না তারা। আগে তো প্রতি বছর পরিষ্কার করা হতো, কিন্তু কেন জানি না এই বছর হয়নি। আগে নাকি এত পাখি আসতো যে ঝিলটা পুরো গিজগিজ করতো, কিন্তু এখন তো সেভাবে দেখাই যাচ্ছে না। আমি যেদিকে দেখাচ্ছি ওই দিকে ভালো করে দেখো, তাহলে তোমরা কিছু পাখি দেখতে পাবে। তো চলো ঝিলের ওদিকটা করে যাওয়া যাক, এদিকটা তো দেখা হলো। এই দিকটায় দেখো তবু অনেক পাখি দেখা যাচ্ছে। শোনা যায় যে এই পাখিগুলো নাকি সাইবেরিয়া থেকে এসেছে, আবার শীত কমে গেলে ওরা চলে যাবে সাইবেরিয়া। কি সুন্দর জলে স্নান করছে দেখো। আর ওই যে মাঝখানের চড়া মতো রয়েছে, ওখানটাতে পুরো পাখি বসে গিজগিজ করছে। এত ভালো লাগছে যে কি বলবো, ইচ্ছা করছে একটু কাছে গিয়ে দেখতে, বড্ড দূর থেকে দেখতে হচ্ছে তো। ইচ্ছা আছে একদিন চুপির চরে গিয়ে পাখি দেখব। তোমরা যদি সেই ভিডিও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আর প্রচুর লাইক শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি চুপির চরে গিয়ে ভিডিও করব। আর এখানে কচুরিপানাগুলোকে দেখো, দূর থেকে যেন মনে হচ্ছে কার্পেট বেছানো রয়েছে। এখন শুধু সবাই নিজেদের কথাই ভাবে, কেউ আর পাখির কথা গাছের কথা ভাবেই না, ভালোই বাসে না। খুব কম সংখ্যক মানুষ আছে যারাই এভাবে প্রকৃতিকে ভালোবাসে। আমি যতটা পেরেছি চারিদিক দিয়ে ঘুরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু আমার কাছে যদি ড্রোন থাকতো আমি আরও ভালো করে তুলতে পারতাম। তোমাদের সকলের যদি আশীর্বাদ পাই অবশ্যই একদিন করব। তো বেলা 12টা নাগাদ আমরা বেরিয়ে পাখি দেখতে এসেছিলাম। তোমরা যদি আসো এভাবে দুপুরবেলাই আসবে, কারণ দুপুরবেলা এলে রোদটাও থাকে, ছবিগুলোও খুব ভালো উঠবে। তো ফাইনালি ঘুরে বেরিয়ে চলে এলাম আমাদের একেবারে পাড়ায়। তো ফাইনালি এবার আমরা ঘরে চলে এসেছি। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।